আমরা এখন আছি চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদের ঐতিহাসিক মুঘল আমলের নিদর্শন দরজবাড়ি মসজিদ, যেটা আনুমানিক প্রায় 550 বছরের পুরনো। মুসলমানদের জন্য আফসোস দর্দনাক একটা বিষয় যে এত বড় একটা মসজিদ, দেখেন এই মসজিদের অনেক লম্বা পরিধি। অন্যান্য যে মসজিদগুলো আছে, সোনা মসজিদ বলেন, তহাখানা বলেন, তারপরে ধনিয়া চক, খুনিয়া দিঘি, সবগুলো মসজিদের থেকে এ মসজিদের পরিধি সব থেকে বড়। কিন্তু এ মসজিদের আল্লাহ পাকি জানে এটা কিভাবে ধ্বংস হয়েছে। কিন্তু এটা কি আমরা কেউ কোনো মুসলমানের কি নজর আজ পর্যন্ত পড়ছে না যে এটাকে সংস্কার করা উচিত? এত বড় মসজিদ কখনোই কিয়ামত পর্যন্ত সে মসজিদই থাকবে। মসজিদ কখনো ফটো সেশনের জায়গা হয় না। তো এই মসজিদটা আজকে হয়তো আমরা শুনতে পাচ্ছি না মসজিদের আওয়াজ, যে মসজিদ কান্না করছে যে আমার মধ্যে এখানে বিভিন্ন ধরনের ফটো সেশন, বিভিন্ন ধরনের মোটরসাইকেল রাইডিং, বিভিন্ন ধরনের নগ্নতা, বেহায়াপন, এমনকি গাঁজাখোরেরা এখানে বসে আড্ডাবাজি করে। তো আজ যদি এই মসজিদটা চালু থাকতো, এখানে যদি আজকে ছাদের ব্যবস্থা করা হতো, অবশ্যই এটা তো সরকার এখন দেখাশোনা করে, বাংলাদেশের পক্ষ থেকে সরকারিভাবে এটা এখন সরকারি আমানত। তো এক তো হলো যে ইসলামের একটা ঐতিহাসিক নিদর্শন, দ্বিতীয় নাম্বার সরকারি খাতে যেহেতু এখন এটা আছে, এটা দেখাশোনা কে করবে? যদি সরকার না পারে তাহলে জনগণকে দিয়ে দেখ, মুসলমানদেরকে বলুক যে ঠিক আছে তোমরা তোমাদের মতো করে সংস্কার করো। এটা এত বড় একটা মসজিদ যে আমাদের সোনা মসজিদ এত বড় না, তারপরে তহাখানা বলেন, খুনিয়া দিঘি, চামচিকা মসজিদ, কোনোটা এত বড় না। এত বড় একটা মসজিদ কিন্তু একবারে অবহেলিতভাবে পড়ে আছে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই মসজিদটাকে আবাদ করা, এই মসজিদ আবার নামাজ চালু করা। এই মসজিদের যেমন বাইরে ওপরে ছাদ নাই, শুধু ছাদটা দিয়ে দিলে হয়ে যাবে। এই সাইডে বারান্দাও ছিল, বিশাল মসজিদ। কিন্তু আজকে এই মসজিদ আহাজারি করছে, রোনাজারি করছে যে আমার এখানে নামাজ হয় না কেন। এই দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমরা নামাজ তো হয় না, কিন্তু এখানে হয় শুধুমাত্র বিভিন্ন ধরনের ফটো সেশন। বিভিন্ন ভাইদেরকে দেখছি এখানে মোটরসাইকেল রাইড করছে, বিভিন্ন মাঝে মধ্যে দেখা যায় কিছু গাঁজাখোর, মদখোর, তারা এখানে মদ খায়। এই মাজলুম মসজিদের আকুতি আমাদের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের রক্তক্ষরণ হওয়া উচিত যে মসজিদটা আজকে অবহেলিত কেন। আজকে আমার বাড়ির কোনো একটা যদি ইট খুলে যায়, তাহলে আমি সেখানে খুব দ্রুত ব্যবস্থা করি যে ইটটাকে কীভাবে ঠিক করা যায়। কিন্তু আজকে এখানে ইটগুলোকে খুলে ফেলা হচ্ছে, এই যে এখান থেকে অনেক ইট নাই, খুলে ফেলা হয়। তো এগুলো তদারকি কে করে? যেহেতু সরকার এটা দায়িত্ব নিয়েছে, তো অবশ্যই সরকারের উচিত এটা পর্যবেক্ষণ করা, তদারকি করা, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। আর যদি বলেন না আমরা পারছি না, তাহলে মুসলমানদেরকে এটা দায়িত্ব দিয়ে দিক যে ঠিক আছে তোমরা তোমাদের মতো করে কী করো, এটা ব্যবস্থা গ্রহণ করো। এই জন্য অবশ্যই আমরা প্রত্যেকে এই মাজলুম মসজিদের ব্যাপারে খেয়াল রাখবো। এটা যদি কোনো মন্দির হতো তাহলে আজকে অবস্থা থাকতো না। এটা যদি আজকে অন্য কোনো ধর্মের কোনো কিছু হতো তাহলে ঠিকই বলা হতো যে বৈষম্য কেন করা হচ্ছে, এটা ব্যবস্থা গ্রহণ করুক। তো মসজিদের এই অবহেলা কেন? এই জন্য আমরা অবশ্যই, যেমন মসজিদের কোনো রাস্তা নাই, একটা রাস্তা হচ্ছে, তো দীর্ঘদিন ধরে রাস্তার কোনো ধরনের সংস্কার নাই, অর্ধেক হয়েছে তারপরে পড়ে আছে। রাস্তার এখানে কেউ আসতে চাইলে গাড়ি কাদাতে, গাড়ি পুঁতে যায়, মানুষ আসতে পারে না, ব্যাপক কষ্ট হয়। তো এই জন্য অবশ্যই আমরা এই মসজিদের ব্যাপারে খুব খেয়াল রাখবো যে মসজিদটা যেন আবার আবাদ হতে পারে। এখানে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদের আশেপাশে বেশ কিছু মসজিদ আছে, তবে সব থেকে বড় এবং পুরনো মসজিদ হলো দরজবাড়ি মসজিদ। এই মসজিদের অনেক ইতিহাস আছে, যেহেতু পাশে দরজবাড়ি আছে, সেখানে একসময় লেখাপড়া হতো। এমনকি কলিকাতা কোনো এক জাদুঘরের মধ্যে এটা সংরক্ষণও আছে, যেটা বাংলাদেশের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়। কিন্তু আজকে আমরা আমাদের ইতিহাস ভুলে যাওয়ার কারণে আজকে আমরা মূলত এটাকে মনে করি যে শুধুমাত্র একটা ঘর, শুধুমাত্র একটা দেখার স্মৃতি, এরকম না। এটা মূলত একসময় আমাদের কি ছিল, আমাদের লেখাপড়ার, আমাদের পুরা সমাজের, পুরা দেশের, পুরা দুনিয়ার মানে ভিত তৈরি হতো এখান থেকে। আর আজকে সেই মসজিদেরই ভিত নড়বড়ে হয়ে আছে, আমরা সে মসজিদের ভিতকে খুলে নিয়ে যাচ্ছি। এই জন্য আমরা অবশ্যই এই অবহেলিত মসজিদ, এই মাজলুম মসজিদের ব্যাপারে খুবই যত্নবান হব, চেষ্টা করব এই মসজিদকে আবার আবাদ করার। অবশ্যই চেষ্টা করব যেন মসজিদ আবার আবাদ হয়। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।